আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের 85 ব্যাচের আজকে 15তম ক্লাস। ডিজিটাল মার্কেটিং এর আজকে 15তম ক্লাস। আজকে টপিক হলো অফ পেজ এসইও। কালকে আমরা অন পেজ এসইওর জন্য কিছু কিওয়ার্ড রেডি করেছি। তো আজকে আমরা দেখব সেই কিওয়ার্ড থেকে কিভাবে বেস্ট কিওয়ার্ড গুলো সিলেক্ট করা যায়, সেগুলো নিয়ে আমরা আজকে দেখব। তো আগে আমরা অফ পেজ এসইওটি কি সেগুলো আগে একবার দেখে আসি। আমরা সেই আগের ছবিতে আগে যাই। আমরা গত ক্লাসে অন পেজ এসইও কি কি এগুলো আমরা দেখে এসেছিলাম, তার মানে সঠিক কিওয়ার্ড নির্বাচন কাকে বলে। আমরা গত ক্লাসে খুব ভালো মতো দেখেছিলাম সঠিক কিওয়ার্ড নির্বাচনই হলো অন পেজ এসইও। তো আজকে আমরা অফ পেজ এসইওটা একটু দেখে আসি। অফ পেজ এসইওতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমেই দেওয়া আছে যে মানসম্পন্ন ব্যাকলিঙ্ক করা। আমরা অনেক আগেই দেখেছি যে ব্যাকলিঙ্ক করা মানে হলো আপনার পেজ যেটা আছে বা আপনার ওয়েবসাইট যেটি থাকে, সেই ওয়েবসাইট থেকে আপনার সোশ্যাল মিডিয়া যেরকম ফেসবুক আছে, সেই পেজে একটি লিঙ্ক করে দেওয়াকে আমরা কি বলি? আমরা ব্যাকলিঙ্ক করা বলি। তার মানে এরকম অনেক পেজ থেকে বা আরেকটি ওয়েবসাইট থেকে আপনার পেজে লিঙ্ক করাকেও আমরা ব্যাকলিঙ্ক বলি। তো এটি মানসম্পন্ন ব্যাকলিঙ্ক করাকে আমরা কি বলি? অফ পেজ বলি। তো এরকম মানসম্পন্ন ব্যাকলিঙ্ক করাকে আমরা অফ পেজ মেথড বলি। সোশ্যাল মিডিয়াতে আপনার লিঙ্কটিকে শেয়ার করাও আমরা অফ পেজ বলি। গেস্ট পোস্ট লেখাকেও আমরা অফ পেজ বলি। ইনফ্লুয়েন্সার মাধ্যমে আপনার আপনার পোস্টটিকে শেয়ার করা মাধ্যমটিও আমরা অফ পেজ মেথড বলি। তো এইগুলো যে বললাম, এই সম্পূর্ণ কিছু লেখার জন্য আমাদের কি দরকার? আমরা কি বিষয়টি জানি? এই সম্পূর্ণ কিছু লেখার জন্য আমাদের কিন্তু সেই আগের মতো কিওয়ার্ড আমাদের দরকার। তো আমাদের ঘুরে ফিরে আমাদের কি দরকার? আমাদের কিওয়ার্ড। তো আমরা যদি সঠিক কিওয়ার্ড যদি নির্বাচন না করতে পারি, সুন্দর মতো এটি পোস্ট না লিখতে পারি, তারপরে আমরা সুন্দর মতো পোস্টটি আমাদের ফেসবুকে শেয়ার না করতে পারি, এবং আমাদের যে ওয়েবসাইট হোক বা আমাদের ফেসবুকের পোস্টই হোক সব জায়গায় ছড়িয়ে না দিতে পারি, তাহলে আমাদের অফ পেজ মেথডটি হবে না। তার মানে কি হলো? তার মানে ঘুরে ফিরে যেখানেই হোক আমাদের সেই একই রকম কথাই কিওয়ার্ডসই হয়ে গেল। তো আমরা একটু আমাদের কিওয়ার্ডসে পেজে যাই। তার মানে আমরা থ্রি ডটস থেকে আমাদের কিওয়ার্ডসের ডকুমেন্টস পেজে আবার ঘুরে আসি। তো আমরা এটা কিওয়ার্ডস গুলো নির্বাচন করেছি। তো এখানে তো অনেকগুলো কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড থেকে যদি আমরা বেস্ট কিওয়ার্ড নির্বাচন করতে পারি, তারপরে যদি আমরা এই কিওয়ার্ডস থেকে বেস্ট কিওয়ার্ড নির্বাচন করার পরে আমরা এটি পোস্ট করতে পারি বা এই কিওয়ার্ডস ব্যবহার করে সবচেয়ে ভালো কিওয়ার্ড গুলো আমরা নির্বাচন করে পোস্টগুলোতে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের সার্চ ইঞ্জিনে আসার সম্ভাবনা আছে। ওকে। তো আমরা বেস্ট কিওয়ার্ডস গুলো কিভাবে নির্বাচন করব যেগুলো আমার সার্চ ইঞ্জিনে আসতে পারে? তো সেটা নির্বাচন করার জন্য আমাদের একটি শীট বা একটি দাগ করা খাতা লাগবে। ঠিক আছে? যাতে আমি সবগুলো মূল্যায়ন করতে পারি। ঠিক আছে? তো দাগ করা খাতাকে আমরা কি বলি? সবাই বলেন। আমরা কিন্তু গুগল শিট হিসাবে বলে আমরা ব্যবহার করে থাকি। যেহেতু আমরা মোবাইলেও ব্যবহার করব এই টেকনিক গুলো, তার জন্য আমরা কি ইউজ করব? গুগল শিট। তো আমি এটি গুগল শিট নেই। আমরা থ্রি ডটস থেকে এটি গুগল শিট আর কি নিয়ে নেই। গুগল শিটস নিয়েছি। তারপরে এটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে আমি এখানে লিখলাম এলডিএম 85 কিওয়ার্ডস রিসার্চ।
এখন আমার কিওয়ার্ডস রিসার্চ করার জন্য এখানে কিছু নতুন নতুন টার্মস আমি লিখব। কি বলছি? নতুন নতুন টার্মস আমি লিখব। এখন আমি বিস্তৃতভাবে আলোচনা করব না, আগে আমি লিখি, তারপরে আমি আলোচনাগুলো করি। ওকে? আমি কি বুঝাতে পেরেছি? আগে আমি লিখি, তারপরে আমি একে একে আলোচনাগুলি করব। ওকে? তো আমি আজকে একবারে নতুন নতুন আপনাদের কিছু টপিক আমরা লিখবো যেগুলো আগে কখনো আমরা শুনিনি। আমরা লেখা শুরু করি। প্রথমে হলো কিওয়ার্ডস, সেটা আমরা সবাই জানি। তারপরে হলো মান্থলি সার্চ। আমরা কখনো মান্থলি সার্চের নাম শুনেছি? মেবি কেউ কেউ শুনেছি মান্থলি সার্চ। ভেরি গুড, আমাদের সাবিনা আপু শুনেছে মান্থলি সার্চ। SEARCH, মান্থলি সার্চ শুনেছেন। অল ইন টাইটেল, এটা কি শুনেছেন? এই ওয়ার্ডটি মনে হয় আপনাদের জন্য নতুন হতে পারে। তারপরে হলো KGR, এটা ফুল ফর্ম হলো কিওয়ার্ড ইন গোল্ডেন রেশিও। এটা অনেকজনের জন্য নতুন টার্ম হতে পারে, জানতেও পারেন। তারপরে ডিএ, ডিএ কিন্তু আমরা আগেই জানি ডোমেন অথরিটি। তারপর পিএ, পেজ অথরিটি। ঠিক আছে? তো এখন আমরা যে বের করব, জি অবশ্যই এগুলো আজকে ক্লাস সম্পূর্ণ আমরা মোবাইলে করতে পারবো। আমি কিন্তু আগেই বলেছি আমরা শুধুমাত্র দুটো ক্লাস আমরা মোবাইলে করতে পারবো না। একটা ক্লাস কিন্তু হয়ে গেছে, আর লাস্ট ক্লাস শুধুমাত্র একবারে ফাইনাল ক্লাস। ওকে পলাশ ভাইয়া? শুধুমাত্র ফাইনাল ক্লাসটি আমরা মোবাইলে করতে পারবো না, আর বাকি সবকিছু আমরা মোবাইলে করতে পারবো। তো এখন আমি আর দুটো কথা লিখবো। তো একটা হলো এই যে কেজিয়ার লিখেছি, তো সেরকম গুড কেজিয়ার। গুড কেজিয়ার কোনটা হবে সেটা আমরা লিখবো। গুড কেজিয়ারের ভ্যালু কত হতে পারে এটা লিখছি আর কি। এগুলো আমরা একটু পরেই বুঝবো সার্চ রেজাল্ট পেজের। আমি বুঝিয়ে বুঝিয়ে যাওয়ার চেষ্টা করছি, অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না। সার্চ রেজাল্ট পেজের 1 থেকে 25 নাম্বার পেজের মধ্যে এটার ভ্যালু যদি 0.01 থেকে 0.30-র মধ্যে থাকলে এটা গুড কেজিয়ার হিসাবে গণ্য হবে। আমরা সম্পূর্ণভাবে পুরোটা আবার করব। তো যেহেতু আমি ব্যাড কেজিয়ার লিখবো, তার মানে আমি এটা কপি করে দেই, তাহলে ইজি হবে। তো এটা কি লিখবো আমি? ব্যাড কেজিয়ার। তো গুড কেজিয়ার হলে একটা কি হবে? অবশ্যই ব্যাড কেজিয়ার। ঠিক আছে? তো এটার ভ্যালু কত হবে এটা আমরা এখানে দেখবো, যেহেতু 3.0 পর্যন্ত আছে। তো কেউ কেউ চিন্তা করতে পারছে তাহলে কত হবে? 3.31 থেকে আমাদের 3.70 এর প্লাস যদি হয়, বা আমি আপ লিখে রাখি, এর উপরে যদি হয়, তাহলে আমাদের ব্যাড কেজিআর আর কি হবে। তো আমি যে এতটুকু লিখেছি, এটুকু কি আমরা কিছু বুঝতে পেরেছি নাকি কিছুই বুঝতে পারিনি? আমি যে কথা বলে যাচ্ছি আপনাদের কি কিছু ইজি হচ্ছে বুঝতে? আমি কথা বলে যাচ্ছি এবং আপনাদের যারা একটু বুঝতে পারেন সেভাবেই আর কি লিখে যাচ্ছি। এগুলো নিয়ে আমি ডিটেলস ভাবে একটু পরে আলোচনা করব। যেহেতু লিখে যাচ্ছি, যাতে আপনারা একবারেই বোরিং ফিল না করেন যে স্যার লিখে যাচ্ছে কিন্তু কিছু বলছে না, এজন্য আমি একটু কথা বলে যাচ্ছি যাতে আপনাদের একটু বোরিং ফিলটা না হয়। এবং আশা করি মোবাইলে যারা আছেন তারাও দেখতে পাচ্ছেন। তো যেহেতু হালকা পাতলা বুঝে গেছেন, তার মানে কিন্তু অনেকটাই আপনারা বুঝে গেছেন আমি এখানে কি লিখেছি। ঠিক আছে? তো আমাদের কিন্তু শীটটি করা কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা এখন কাজগুলো শুরু করি, একটা একটা করে শুরু করি, তারপরে আমরা পুরোটাই বোঝার চেষ্টা করব। তো আমরা এখন একটা শুরু করি। তো আমরা এখানে সবার প্রথমে যেটা আছে মনিটর। তো আমাদের প্রথমটা কি নিচ্ছি? মনিটর। ঠিক আছে? তো মনিটর আসলে ভালো নাকি খারাপ? তা মনিটর কোথায় বসবে?
আমাদের এখানে বসবে। এটার একটু সাইজগুলো একটু ছোট বড় করে নেই। 10 আছে তো, তো আমরা 12 করে দিই, তাহলে একটু বড় হবে আশা করি। তো মনিটর এখানে লিখি, এটা হলো মনিটর। ওকে। ও, এটা এই জন্য এরকম হচ্ছে। আমরা এখানে লিখি মনিটর। ওকে। তো মান্থলি সার্চ আমি কিভাবে পাবো? তো গত ক্লাসে আমি কিন্তু বলিয়েছিলাম যে আমরা জাস্ট একটা টুল দেখেছিলাম, মনে আছে? আমরা শুধু একটা টুল দেখেছিলাম, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড সার্ফারার। আজকে আমি আরেকটা টুল দেখাবো, এটা হলো উবার সাজেস্ট। তো আমরা এটাকে যে আমরা ইনকগনিটোতে অন করেছিলাম, সবার মনে আছে? ডিটেলসে ক্লিক করে, কার কার মনে নেই বলেন? তো আজকে আমরা এটাকেও ইনকগনিটোতে অন করে নেই। ওকে। তো এটাকে ইনকগনিটোতে অন করার জন্য কি করব, মনে আছে সবার? ডিটেলসে ক্লিক করতে হবে। ডিটেলসে ক্লিক করে এখানে কি ক্লিক করব? অ্যালাউ ইন ইনকগনিটো। অ্যালাউ ইন ইনকগনিটো। তাহলে কি হবে? তাহলে কিন্তু এটা ইনকগনিটোতে চলবে। তো একটু বলে রাখি, আমরা উবার সাজেস্ট এটা কিন্তু প্রায় কিওয়ার্ড সার্ভারের মতোই কাজ করে, কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি না। ঠিক আছে? এটা কিন্তু ফুল ফ্রি না। কয়েকটি সার্চ করার পরেই আপনার কাছে টাকা ডলার চাইবে। ওকে। এজন্য আমি শুধুমাত্র একটুক্ষণের জন্য দেখাই। ওকে। কিন্তু যে কারণে আমরা ইউজ করব সেটার জন্য এটা কমপ্লিটলি ফ্রি। ফ্রি। ওকে। এটা শুধুমাত্র আমরা দিয়ে দেখার জন্য ব্যবহার করব। এটা আমি একটু পরেই দেখাচ্ছি। ওকে। আমি কি আমার কথাটা কি বুঝাতে পেরেছি? এটা আমরা শুধুমাত্র ডিএ দেখার জন্য ব্যবহার করব, যেটা সম্পূর্ণ ফ্রি। আর বাকি কাজগুলো আমরা কিওয়ার্ড সার্ভারের জন্য কিওয়ার্ড সার্ভার দিয়ে দেখতে পারবো। ওকে। আর একটি কথা আমি অ্যাড করে দিই, যখন আমরা দুটো সার্চ টুল ব্যবহার করব, এসইও টুল, তখন হতে পারে আপনাদের সময়ে দুটো কনফ্লিক্টের কারণে একটা অফ হয়ে যেতে পারে। তখন আমরা কি করব সেটা আমি এখনই দেখিয়ে দিব। ওকে। আপনাদের সবগুলো কিউরি কিন্তু আমি একটা একটা করে দেখাবো। তো আমি এখানে ইনকগনিটো যে মোড আছে সেটা আমি অন করি। আমি কিন্তু ইনকগনিটো মোডেই দেখাই। তো আমি যেহেতু ইউএসএ তে দেখাচ্ছি, গত ক্লাসটা ইউএসএ করেছিলাম, মনে আছে? আমার ক্লায়েন্ট ছিল ইউএসএ তে চিন্তা করেছিলাম, তাই আমি ইউএসএ তে নিয়েছিলাম। তো আমি গুগল সার্চ ইঞ্জিনকে আমি ইউএসএ তে নিয়ে যাই, চাকাতে ক্লিক করি, আরো সেটিংসে ক্লিক করি, অন্য সেটিংসে ক্লিক করি, ভাষা ও অঞ্চলে ক্লিক করি, ডিসপ্লে ভাষাতে ক্লিক করি, ইংরেজিতে ক্লিক করি, কনফার্মে ক্লিক করি, রিজিয়নে ক্লিক করি, ইউনাইটেড স্টেটসে ক্লিক করি, ইউনাইটেড স্টেটসে ক্লিক করে কনফার্মে ক্লিক করি। ওকে। আমার কিন্তু আর বারবার এটাকে আস্তে আস্তে করে দেখানোর কোনো প্রয়োজন নেই। দেখানোর প্রয়োজন আছে? যদি বলেন দেখানোর প্রয়োজন আছে, এর পরবর্তী যখন করব আস্তে আস্তে করব। ওকে। আমাকে অবশ্যই বলবেন, আমি আস্তে আস্তে। মুরাদি ভাইয়া বলেছেন আছে, তাহলে আমি এর পরবর্তীতে আস্তে আস্তে করে দেখাবো। তো আমরা এখানে এসেছি, তারপরে আমি এখানে মনিটর লিখব। মনিটর লিখে আমি এখানে সার্চ দিচ্ছি। তো আমরা এখানে দেখছি, একটু সবাই দেখেন, উবার সাজেস্ট অন হয়েছে দেখতে পাচ্ছি। এখানে উবার সাজেস্ট অন হয়েছে। আমরা তারপর একটু নিচে দেখি, একটু দেখি আমরা শুধু উবার সাজেস্ট অন হয়েছে, আর একটা কই একটু নিচে দেখি। আমাদের আরেকটি কিন্তু মনে হয় অন হয়নি। না, এটা অন হয়েছে। উবার সাজেস্ট অন হয়েছে, এবং আমাদের যে কিওয়ার্ড রিসার্চ, এটাও কিওয়ার্ড সার্ফার এটা অন হয়েছে। কি জন্য? এই যে আমি এই জায়গাটা দেখতে পাচ্ছি। যদি এটা অন না হয়, তাহলে আমরা বুঝতে পারবো কিওয়ার্ড রিসার্চটি, কিওয়ার্ড সার্ভারটি অন হয়নি।
যদি অন না হয়, এই যে ডান দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই জায়গায় আমি এই যে আহ, দাগ কেটে দেখিয়ে দিই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটেনশন। মোবাইলের জন্য কিন্তু এরকম একটি অপশন থাকে যেখানে আপনি দেখতে পারেন যে আপনার সবগুলো আছে নাকি নেই। আমরা কি দেখতে পাচ্ছি এই জায়গায়? যদি একটি না থাকে জাস্ট ক্লিক করব। ওকে, জাস্ট ক্লিক করে অ্যাক্টিভ করে নিব। আমি কি বুঝাতে পেরেছি? ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তাহলেই হবে। এখন আমরা একটু রিফ্রেশ করে নিতে হবে, না হলে এটা যাবে না। ওকে, আমাদের এটা চলে গেছে। তো আমি যে এতটুকু করেছি, এতটুকু কি আমরা সবাই ক্লিয়ার? আমাকে বলবেন যে সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার আছি? আমি জাস্ট মনিটর দিয়ে সার্চ দিয়েছি এবং দুটো যদি অন না থাকে কি করতে হয় জাস্ট এইটুকু বলেছি। আমরা কি ক্লিয়ার? আমাকে মেসেজে বলবেন যে ক্লিয়ার, তাহলে আমি বুঝবো ক্লিয়ার। মানবেন্দ্র বলে ভাইয়া বলেছেন হ্যাঁ ক্লিয়ার, সবাই বলেছেন ক্লিয়ার। তো আমরা এখানে একটি অপশন লেখা দেখতে পাচ্ছি, 2001। সবাই দেখতে পাচ্ছেন এখানে? এটা হলো আপনার মান্থলি সার্চ। ওকে, তো মনিটরের পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো মান্থলি সার্চ। তাহলে 201,000 এটা কি? এটা হলো আপনার মান্থলি সার্চ। তো আমরা মান্থলি সার্চ যে আছে এটা আমরা এখানে লিখে রাখি। তো মান্থলি সার্চের এখানে কত লিখবো? 200 20 200 1000 20 1000। এখানে লিখি 20 1000। মিলেছে? আশা করি মিলেছে, আশা করি। ওকে, আমরা ঠিক মতো লিখেছি। ওকে, তো আমরা আজকে একটা নতুন জেনেছি অল ইন এ টাইটেল। তো অল ইন এ টাইটেলটা কি এটা আমরা আগে জানি। অল ইন এ টাইটেলটি হলো, জি, 2,01,000, রাইট, 2,01,000। তো এখন কথা হলো অল ইন এ টাইটেলটি কি? অল ইন এ টাইটেল হলো আমরা যে মনিটর ওয়ার্ডটি পেয়েছি না, মানে কিওয়ার্ড টাইটেলটি কারা কারা নিজের টাইটেলে, আমরা যে টাইটেল ব্যবহার করেছিলাম টাইটেল ট্যাগ কি সবার মনে আছে? টাইটেল ট্যাগটি আমরা যখন টিআইটিএলই টাইটেল ট্যাগটি মনে আছে? কার কার মনে আছে, কার কার মনে নেই বলেন। আমরা যখন এইচটিএমএল এর ক্লাস করেছিলাম, এইচটিএমএল ক্লাস বলতে আমরা যে ক্লাস করেছিলাম মনে আছে? আমি সবগুলো ক্লাসের একটা মিনিং থাকে, ঠিক আছে? এই যে টাইটেল ট্যাগে আমরা যখন যে কয়টি, যে কয়জন আর কি, তারা যখন কিওয়ার্ডস ব্যবহার করে টাইটেল ট্যাগে, যে কয়বার মনিটর ওয়ার্ডটি ব্যবহার করা হয়, অল ইন এ টাইটেল ট্যাগটি, টাইটেল কিওয়ার্ডসটি ব্যবহার করলে তা সেটি কাউন্ট হয়। আমি কি বুঝাতে পেরেছি? অল ইন এ টাইটেল আমরা যখন ব্যবহার করব তখন মনিটর দিয়ে, মনিটর জাস্ট এই কিওয়ার্ডটি দিয়ে, মানে যে কিওয়ার্ডটি আমি ব্যবহার করব, আমি আগে বের করে দেখাই। অল ইন এ কিওয়ার্ড কিভাবে ব্যবহার করা যায় আমরা আগে দেখি। অল ইন এ কিওয়ার্ড ব্যবহার করার জন্য অল ইন টাইটেল, অল ইন টাইটেল লিখে আমি এখানে দেখাচ্ছি। আমরা কি এটা দেখতে পাচ্ছি সবাই? অল ইন টাইটেল লিখে মনে কিওয়ার্ডের সামনে যে কিওয়ার্ড লিখবো তার সামনে কি লিখেছি? অল ইন টাইটেল লিখে কোলন দিয়েছি। এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? তো এটা যদি আমি লিখি, এই পাশে যে কিওয়ার্ডটি আছে, এইটা দিয়ে যে কয়টি পেজ আছে টাইটেল ট্যাগের মধ্যে, যারা এই কিওয়ার্ডটি ব্যবহার করেছে সবগুলো কিওয়ার্ড আমাকে সার্চ রেজাল্টে নাম্বার দেখিয়ে দিবে। আমি কি বুঝাতে পেরেছি? আমাকে দেখিয়ে দিবে যে কয়টি সংখ্যা বা কয়টি পেজ এই কিওয়ার্ডটি ব্যবহার করেছে। আমি কি বুঝাতে পেরেছি? আমি আবারও বলেছি,
এই কিওয়ার্ডটি, এখানে আমার যে কোনো কিওয়ার্ডই হতে পারে, আমি এইটি লিখে যদি আমি সার্চ করি, তাহলে আমাকে দেখিয়ে দিবে যে কত লাখ বা কত হাজার কতজন এই কিওয়ার্ডটি ব্যবহার করেছে, তাদের টাইটেল ট্যাগ ব্যবহার করে পেজের মধ্যে দিয়েছে। আমি কি বুঝাতে পেরেছি নাকি পারিনি? কারণ তারাও তো ডেভেলপার, তারাও তো টাইটেল ট্যাগ ব্যবহার করে, তারা এই কিওয়ার্ডটি কিভাবে ব্যবহার করেছে। যদি তাও না বুঝেন, জাস্ট আমি যেটা বলেছি এটা ব্যবহার করবেন। ওকে, জাস্ট এভাবে ব্যবহার করবেন তাহলেও হবে। মুখস্থ বিদ্যা, বড় বিদ্যা, যেভাবে আছে সেভাবে ব্যবহার করবেন। ওকে, এটা আমি বললাম যেটা আর কি কি হয়। 1 মিনিট অপেক্ষা করেন, আমার কারেন্ট গেছে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? তো আমরা যেটা বলছিলাম, তো অনলাইনে টাইটেল দিয়ে যদি সার্চ দেই, তখন আমার এরকম এসেছে, ঠিক আছে। তারপর যদি টুলস যে আছে এখানে যদি ক্লিক করি, টুলস দেখতে পাচ্ছি এখানে সবাই। আমাকে বলবেন যে টুলস ওয়ার্ডটি দেখতে পাচ্ছি। ওকে, আমরা কিন্তু মোবাইলেও করতে পারবো, আমি বারবার বলছি, মোবাইলে ডেস্কটপ মোড দিয়ে আমরা কিন্তু করতে পারবো। তো আমরা যদি টুলস যে এখানে আছে এখানে যদি ক্লিক করি, আমি টুলসে ক্লিক করছি, আমরা দেখতে পাচ্ছি টুলসে ক্লিক করলে আমরা এখানে একটি সংখ্যা পাবো। আমরা কি সংখ্যাটা পেয়েছি? তো এটা হলো আপনার অল ইন টাইটেল, মানে এই ওয়ার্ডটি কতটি পেজ ব্যবহার করেছে। ওকে, তারপরে আমরা এখানে এসে আমাদের এখানে দিয়ে দিই। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয় বলেন যে স্যার বুঝতে পারিনি। অল ইন টাইটেল ক্লিয়ার? আশা করি অল ইন টাইটেল আমরা ক্লিয়ার। তারপরে হলো ডিএ। তো ডিএটা আপনি কিভাবে পাবেন? তো ডিএটা ব্যবহার করার জন্য আমাদের এই উবার সাজেস্টটা লাগে। তো আমরা আবার মনিটরে যাই। তো আমি মনিটরটা একবার দেখাচ্ছি। আপনি যখন উবার সাজেস্ট ব্যবহার করবেন তখন আপনি এই টুলগুলো দেখতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি না অনেকগুলো নতুন নতুন কি কি জানি এসেছে, ঠিক আছে। মান্থলি সার্চ আমরা এই যে উপরেরটাই দেখতে পাচ্ছি, মান্থলি সার্চ, আপনি জাস্ট এখানে সার্চ দিলেই মান্থলি সার্চ দেখতে পারবেন। ঠিক আছে আকুয়াশা আপু, এটা হলো মান্থলি সার্চ। ওকে, আর হলো আমরা এখানে যখন যাব তখন আমরা কি দেখতে পারবো? এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। তো এইখানে প্রতিটি পেজের, আমরা ওয়েবসাইট যে আছে প্রতিটি পেজের, এটা হলো ডোমেইন অথরিটি বা ডিএ, যেটা আমরা ক্লাসে আমি বোঝানোর অনেক চেষ্টা করেছি এবং সবাই কিন্তু বুঝতে পেরেছেন আশা করি। ডোমেইন অথরিটি কাকে বলে। তারপরে এটা হলো এস্টিমেটেড ট্রাফিক, মানে এই পেজে কতগুলো ট্রাফিক আছে। এটা হলো ব্যাকলিংকের সংখ্যা, মানে এই পেজের সাথে কয়টি ব্যাকলিংক যুক্ত আছে। আমার কি মনে আছে সবাই বলেছি যে এসইও ট্রাফিক কি? ট্রাফিক হলো যে একটা পেজের, যেরকম আপনি মনে করেন, আমি বলেছিলাম ট্রাফিক হলো যেমন ওয়েব ট্রাফিক। ওয়েব ট্রাফিক আমরা ধরতে পারি যেরকম আপনার এডুকেশনাল ইনস্টিটিউট, মনে করেন এইচএসসি এসএসসি, এমন সময় যখন আমরা রেজাল্ট যখন দেয় তখন কি হয়, সেখানে সবাই মিলে সেই জায়গায় যাওয়ার আহ, একটি ধুম পড়ে যায়, ঠিক আছে। তো সেরকম এই যে ভাইয়া সাবিন আপু বলেছেন, যেমন নাম্বার অফ ভিজিটর্স, যে কতজন মানুষ আর কি ভিজিট করে এখানে, একরকম সেটাও বলতে পারেন যে কতজন মানুষ একসাথে সেখানে ভিজিট করছে, সেটাও আর কি বলতে পারেন। তো এটা আর কি ট্রাফিক মানে বোঝাচ্ছে যে কতজন মানুষ এই
ওয়েবসাইটে একসাথে ভিজিট করছে সেটা আর কি আমাদের এখানে দেখা যাচ্ছে। ওকে, এটাও আর কি বলতে পারেন। এই যে এস্টিমেটেড ভিজিট, দ্য এস্টিমেটেড ট্রাফিক ইন দিস ওয়েবসাইট গেস গুগল পার্টিকুলার, এতটুকু আছে। ঠিক আছে, ইগনোর ভাইয়া বুঝতে পেরেছেন যে কতজন মানুষ আর কি এখানে আর কি ঢুকছে, সেটা হলো আর কি নাম্বার অফ ভিজিট আর কি, একরকম এটাই হলো ট্রাফিক। তো এটা যেটা বলছিলাম যে ব্যাকলিংকের সংখ্যা, আমাদের এসিওর জন্য ব্যাকলিংক কিন্তু সবচেয়ে বেশি দরকার। একটা হলো কিওয়ার্ডস আর একটি হলো ব্যাকলিংক। ঠিক আছে, কি কি মনে আছে আমাদের? একটা হলো ব্যাকলিংক আর একটা হলো এসিও, কিওয়ার্ডস। এই দুটো ছাড়া কিন্তু এসিও করা সম্ভব না। তো দেখেন এটা যে ফার্স্ট পেজে এসেছে, এর মধ্যে কয়টি ব্যাকলিংক আছে আমরা দেখতে পাচ্ছি? 143টা ব্যাকলিংক আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সবগুলো পেজের যে কয়টি ব্যাকলিংক আছে সবগুলো 91, 90, 88, 78, এগুলো বড় বড় পেজের ব্যাকলিংকের কারণে এটা কিন্তু উপরের দিকে উঠেছে। এবং এই এই যে পেজগুলো আছে সবগুলো পেজ অথরিটি আমরা দেখতে পাচ্ছি, আরো কিন্তু পিছিয়ে কিন্তু আরো আছে। ওকে, তো আমরা কি বুঝলাম? এসিও করা কিন্তু অত ইজি না, এসিও করার জন্য অনেক কষ্ট আছে। ঠিক আছে, তো এতগুলো পেজের ব্যাকলিংক করাও কিন্তু ইজি কাজ না। ওকে, তো যাই হোক, আমি যেটার জন্য বলতে চাচ্ছি আমাদের কি দরকার, আমাদের হলো এই কিওয়ার্ডস এর ডিএটা কত কত। তো আমরা যদি ফার্স্ট পেজের মধ্যে যে কয়টি ডোমেন অথরিটি পাচ্ছি এই কিওয়ার্ডস এর জন্য, সবগুলোর যদি একটি প্রাথমিক গড় বের করি, আমরা কি গড় জানি? গড় কাকে বলে? সবগুলো সংখ্যার যোগফলকে সেই সংখ্যা দিয়ে, সেই সংখ্যা যোগফল দিয়ে যে সংখ্যাগুলো করছি সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা সেটাকে গড় বলি। ঠিক আছে, অনেকে আমরা গড় কাকে বলে আমরা জানি না। ঠিক আছে, যে কয়টি সংখ্যা আছে সবগুলো আর কি যোগ করে সেটা দিয়ে যদি ভাগ করি তাকে আমরা গড় বলি। আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা গড় কাকে বলে আমরা জানি না। তো আমরা এই গড় করা আজকে আমরা শিখবো। ঠিক আছে, রাশিগুলো যোগফল, এই যে নীল ভাইয়া বলেছেন রাশিগুলো যোগফল ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা, এটাও মনে হয় আমার স্টুডেন্টরা বুঝবেন না। তো আমি আপনাদের ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমরা আজকে গড় করব। ঠিক আছে, তো আমি আর কি নর্মালি এগুলো মাইন্ডে করি। যারা আপনারা একটু যখন ফার্স্ট হয়ে যাবেন তখন একটা মোটামুটি একটা র্যান্ডম নিলেই হবে। এটা পরে রাখা লাগবে ডিএ যদি এই 80-র উপরে হয়। ঠিক আছে, 70 থেকে 80-র উপরে হলেই এটা ভালো। ঠিক আছে, 70 থেকে 80 যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু হবে। ওকে, ডিএ যদি 70 থেকে 80-র উপরে হয় তাহলে কিন্তু হবে, এবং মাইন্ডলি একটা গেস করলেই হয়। এবং যারা আমরা একটু ফাস্ট আছি তাহলে তাদের কিন্তু এটা আমরা চোখ দিয়ে দেখে বুঝতে পারি যে গড় কত হতে পারে। তো আমরা কি করব, যারা একটু স্লো আছি তারা হাতে হাতে করে নিব। একবার একবার যদি এক্সাক্ট আমরা বুঝতে চাই, তো আমরা তাহলে একটু গড় করি। 90 যোগ, এখানে 96 আছে এই সাইটের জন্য, তো আমি 96 যোগ করছি, যোগ, তারপরে এখানে আমরা 93 দেখতে পাচ্ছি, 93 যোগ দিচ্ছি, যোগ, তারপরে আরেকটি সংখ্যা দিচ্ছি, এখানে আরেকটা 93 যোগ, আর আছে নেই, তারপর আরেকটি পাচ্ছি 92 যোগ, তারপরে এখানে আরেকটি 92 পাচ্ছি, এটা যোগ, এখানে আরেকটি 92 পাচ্ছি, এখানে আরেকটা 92 পাচ্ছি, আর এখানে কোনো আমি পাচ্ছি না। তাহলে এখানে কয়টা সংখ্যা পাচ্ছি? 8টা হওয়ার কথা, 1 2 3 4 5 6 7 8। দেখেছেন আমি বলেছি 8টা, 8টাই আছে। তাহলে এটাকে আমি ভাগ দিব কত দিয়ে? 8টা সংখ্যা যেহেতু, আমরা রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা, তো এটাকে আমরা 8 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, তাহলে আমরা পাবো হলো 92.8। ওকে,
আশির উপরে আছে তার মানে ভালো। ঠিক আছে, আশির উপরে থাকলে আমার কোনো চিন্তাই নেই। তো আমি এখানে আমাদের যে আছে আমরা এখানে 90.2 লিখে রাখি, 95.5, 92.5, 2.5 আমরা এখানে লিখে রাখি। ওকে, পি এটা আমার ক্লাসের শেষে দেখব। তো এইটা একটা দেখলাম। এখন আমরা আরেকটি খুঁজি। তো আমরা একটা দেখি। এইটা একটা নেই। ঠিক আছে। জি অবশ্যই, আপনার যদি মনে হয় যে কিভাবে আমরা নিব, আমরা একটা, মানবেন্দ্র ভাইয়া, আমরা যে কথাগুলো লিখব, আমরা তো কিওয়ার্ডস দিয়ে কথা লিখি। আপনি যদি না বুঝেন যে কিভাবে লেখা লাগবে, কয়েকটি বেস্ট কিওয়ার্ড বা ভালো কিওয়ার্ড দিয়ে চ্যাট জিপিটিকে বলে দিবেন এইগুলো কিওয়ার্ডস ভালো, আমাকে এটি পোস্ট বানিয়ে দেন, বানিয়ে দাও, ও আপনাকে বানিয়ে দিবে। ওকে। তো আমার মনে হচ্ছে এটা ভালো হবার কথা, তো আমি এটা কপি করে নেই। কপি করে নিয়ে দেখি এটা কেমন আমাকে দেয়। তো আমরা এটাকে সার্চ দিয়ে দেখি, বেস্ট বাজেট ফর গেমিং, এটা সার্চ দেই। সার্চ দিয়ে আমাদের রেজাল্ট কত আসছে এটা আমরা এখানে লিখি, লিখিনি আমরা। বেস্ট বাজেট ফর গেমিং, এটা মান্থলি সার্চ 6600, 6600। অনলাইনের টাইটেল কত হবে? অনলাইনের টাইটেল কিভাবে লিখবো আমাদের মনে আছে? জাস্ট এখানে আমরা অল ইন টিআইটিএল লিখে একটি কোলন দিব। ওকে। আর যা আছে কিচ্ছু করব না, পরে এন্টার ক্লিক করব। ওকে। তারপরে টু, এখানে দেখবো কি এখানে কিন্তু জিরো আসছে, তার মানে আমাদের কাজ হয়েছে। ওকে। তারপরে আমরা টুলসে যাব, টুলসে গিয়ে আমরা দেখব কত এসেছে, আমার এখানে আসে 176। তাহলে এখানে আমি দিব হলো আমার 176, 176। এখন আমরা ডিএটা দেখি, ডিএ কত হতে পারে। আমরা এখন ডিএ দেখি। আমি কি ক্যালকুলেটর করব নাকি মাইন্ডলি করব? আপনারা বলেন, ক্যালকুলেটর দেখবো নাকি মাইন্ডলি একটা বের করে দিব? সবাই লেখেন, ক্যালকুলেটর বলে ক্যালকুলেটরে দেখবো, আর মাইন্ডলি যদি বের করতে চাই মাইন্ডলি বের করব। ওকে, তাহলে যদি মাইন্ডলি বের করতে চাই, আমি এখানে দেখতে পাচ্ছি 68। 68 মানে একবারে নিচের দিকে, 90 উপরের দিকে, তার মানে আমার উপরের দিকে চলে গেছে দুটো 90। তার মানে আমার এখন গড় কিন্তু 80 আর 70-র কাছাকাছি আছে। আবার 90, তার মানে 80-র কাছাকাছি চলে গেছে। এখন আমার 90, তার মানে কিন্তু অবশ্যই 90-র কাছাকাছি চলে যাওয়ার কথা। 91, 90, এখন আমার 90-র কাছে চলে যাওয়ার কথা। 76, 80-র কাছাকাছি গিয়েছে, মনে হয় এখন 80-র কাছাকাছি আছে। তাহলে আমি কত বলেছি? 80 বা 80, 80-র কাছাকাছি থাকার কথা। তো আমার মনে হয় এটা হওয়ার কথা 80, 80 বা 81, 82 এরকম থাকার কথা। 80 বা 85 বা 82 এরকম থাকার কথা, লাগলে আমরা টেস্ট করে দেখি কত হতে পারে। আমরা এখানে প্রথমে পেয়েছি 68 প্লাস, এখানে আমরা পেয়েছি 92 প্লাস, এখানে হলো 92। আমার, আমি তো বললাম 80-র উপরে থাকলেই আমার ঠিক আছে। 90, 3 নাম্বার 90। তারপরে নিচে যাই, নিচে হলো 93, 91, 90, 76। এটাকে আমি ভাগ দিব, 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে ভাগ দিব, 86।
দেখেছেন আমি বললাম না? তো আমি যে বলেছিলাম না ইয়ে করে 82, আর 82 আর 86 এর মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, 80-র উপরে আছে তাহলেই হলো 86.5। তো আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? 86.5 বিষয়টা হলো এরকম। তো আমরা কি বুঝতে পেরেছি যে আসলে যদি একটু চিন্তা করে করি তাহলে আর কি দ্রুত হয়। ওকে, ক্যালকুলেটর টিপতে সময় লাগে। তো আমরা তাহলে আরেকটি করি, যেমন কি কোনটা করা যায়? ধরেন আমরা আরেকটা করা যায়, আল্ট্রাওয়াইড মনিটর করি। 80-র উপরে হলেই আমার হয়ে যায়। যখন আপনি অনেকগুলো করবেন, এর তো মাত্র কয়েকটা, যখন অনেকগুলো করবেন তখন বিরক্ত হয়ে যাবেন। ঠিক আছে, একটা একটা করে এগুলা বের করতে করতে তখন বিরক্ত হয়ে যাবেন। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আল্ট্রাওয়াইড মনিটর এত আছে। তো আল্ট্রাওয়াইড মনিটরে আমরা বের করে দেখি। আল্ট্রাওয়াইড মনিটর, তো আমরা এখানে কত পাচ্ছি? 49,500। 49,500 অল ইন এ টাইটেল। সরি, এখানে আমাদের ওই অল ইন এ টাইটেল। অল ইন এ টাইটেল লিখে আমরা টুলস থেকে বের করি 176, 187,000। আর এখানে আমাদের কত হবে? 68, 92, 92, 92, 96, 72, 85 এর মধ্যে পড়বে। ঠিক আছে, পড়বে কত? 85/86 এরকম পড়বে। তো আমরা 86 এর মতো নিয়ে রাখি। ঠিক আছে, 86 এর মতো নিয়ে রাখি, এরকমই আর কি হবে, এর কম বেশি হারে হবে না। আরেকটু বেশি হলে আরেকটু হবে আর কি, এর বেশি বা কম 80-র উপরে আর কি থাকবে। লাস্ট এন্ড ফাইনালকে আরেকটা কি করব, আরেকটি করতে চাইলে আর কি নেওয়া যায়? এটা একটা করে দেখি। এইচডি, এইচডি কি এখানে আছে? এইচডি মনিটর, ইকটার্নাল ভাইয়া বলেছেন এইচডি মনিটর, তাহলে এইচডি মনিটর করে দেখি। এইচডি মনিটরে আমরা দেখতে পাচ্ছি 2400, 2400। তাহলে আমরা এখানে আসি, এখান থেকে আমরা এখানে যাই 2400, 2400। না, এটা শুধুমাত্র ডিএটা আমাদের ইয়ে লাগে, ওভার সাজেস্ট লাগে, আর এগুলো সবগুলো আমাদের কিওয়ার্ড সার্ফারার দিয়ে করা যায়। ঠিক আছে, কিওয়ার্ড সার্ফারার দিয়ে বাকিগুলো করতে পারছি। অল ইন টাইটেল এটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করে আমরা বাকি যেটা আছে এগুলো আমরা নিয়ে নেই। তো আমরা কি এখন বের করতে পারবো না? কে কে বলেন? এগুলো তো তাহলে বের করতে পারবো, মান্থলি সার্চ আর অল ইন টাইটেল। এখন আমরা ডিএটা বের করি। 90, 96, 92, 71, 74, 93, 90, 91 হবে। তো আমরা এটা 91 লিখে রাখি। ওকে, অবশ্যই আমি নাম লিখে দিব, সমস্যা নেই।
আমি এখানে লিখে দিচ্ছি, একটা হলো কিওয়ার্ড সার্ফারার, ঠিক আছে, একটা হলো কিওয়ার্ড সার্ফারার আর একটা হলো ওভার সাজেস্ট। ঠিক আছে ভাইয়া, এই দুটো টুল। তো আমাদের দুটো টুল, এই দুটো টুলই হবে না, আরেকটা টুল আছে, এর পরবর্তীতে আমি বলছি। তো আমরা তাহলে এইটা তো পারলাম, এখন আমাদের কি দরকার, কেজিআরটা কি, কেজিআর দিয়ে কি হয় সেটা হলো আমাদের আসল বিষয়, তাই না? তো আমরা একটু কেজিআরটা বোঝার চেষ্টা করি যে কেজিআর দিয়ে আসলে কি হয়, এই ডাটাগুলো দিয়ে আসলে কি করব, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ কেজিআর বা কিওয়ার্ড গোল্ডেন রেশিও? তো কিওয়ার্ড গোল্ডেন রেশিও হলো এমন একটি ফর্মুলা যা গুগলের সহজে র্যাঙ্ক করার জন্য যেসব কিওয়ার্ড এর কম্পিটিশন কম, যেগুলো কিওয়ার্ড ব্যবহার করে আপনি বেস্ট কিওয়ার্ডগুলো খুঁজে যদি কন্টেন্ট করেন, এবং কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে আপনাকে কম কম্পিটিশনে কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে সহায়তা করে। কম কথায়, ছোট কথায়, আপনাকে বেস্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে কে সাহায্য করে? এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও আপনাকে সাহায্য করে। তো কিওয়ার্ড গোল্ডেন রেশিও বের করার জন্য, এটা যেহেতু রেশিও, তাহলে বের করার জন্য কি করতে হতে পারে? একটি ভাগ প্রক্রিয়া করতে হবে। তার মানে কি, মান্থলি সার্চ ভলিউমকে আমরা অল ইন টাইটেল দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? আমরা এই যে মানটি পাবো, সে মান দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ভালো নাকি খারাপ। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আশা করি ক্লিয়ার। তো এখন আমাকে একটু বলেন যে এখানে যদি আমরা একটু ডিটেলস পড়তে চাই তাহলে আমরা এই স্লাইডটি দেখব, যদি ডিটেলস না পড়তে চাই আমরা এই স্লাইডটি পুরোটা বাদ দিব। আমরা কি এই ডিটেলসটা দেখবো নাকি দেখবো না? এটা কিন্তু আমরা না দেখলেও আমাদের নেক্সট পোর্শনটা দেখেও আমাদের চলবে। এই স্লাইডটিকে আমরা দেখব, ভাইয়া বলেছেন দেখবো, ডিটেলস দেখতে ইচ্ছুক। এটা কিন্তু আমরা পুরোপুরি বাদ দিলেও কিন্তু আমাদের চলবে, জাস্ট নলেজ করার জন্য। এখানে আমি সুন্দর লিখছি, জাস্ট ফর নলেজ। ওকে, সবাই দেখতে ইচ্ছুক, তাহলে আমরা একটু দেখি। কিওয়ার্ডস বের করার আমরা দুইভাবে কেজিআর মেথডটি ব্যবহার করতে পারি, ঠিক আছে? একটা হলো যেগুলো লো কম্পিটিশন কিওয়ার্ড, সেগুলো বের করার নিয়ম হলো যেটা আমি একটু আগে দেখিয়েছি, যে মান্থলি সার্চ ভলিউমকে আমরা যদি অল ইন কিওয়ার্ডস দিয়ে ব্যবহার করতে পারি, তাহলে আমরা লো কম্পিটিশন কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার খুঁজে বের করতে পারবো। ওকে, তো আমরা যেগুলো কিওয়ার্ডস এখান থেকে পাবো বা যে মানটি পাবো, ও তো একটা মান দিবে তাই না, একটা রেশিও, তার মানে একটি মান দিবে না, একটি তো ভ্যালু দিবে। এটুকু আমরা বুঝি না, বুঝেছি না? তো আমরা যে ভ্যালু দিবে সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কিওয়ার্ডটি ভালো নাকি খারাপ। তো এই ভ্যালু দিয়ে আমি ডিটারমাইন করতে পারবো ও আসলে ভালো কিওয়ার্ড নাকি খারাপ কিওয়ার্ড। তো এই ভালো এবং খারাপ কিওয়ার্ড দিয়ে আমি বুঝতে পারবো যে এই কিওয়ার্ডস গুলো বের করতে পারবে সেটা সার্চ র্যাঙ্কিং এ ভালো করতে পারবে। তো কেজিআর এর আরেকটি মেথড আছে, ঠিক আছে? তো কেজিআর এর মেথড সেকেন্ডটা কি? সেকেন্ডটা হলো আমি যদি এটাকে উল্টে দিই, ঠিক আছে? তো উল্টে দিলে আমি কি পাবো? যে এই যে কিওয়ার্ডস গুলো আমি পাবো, এটাও তো একটা ভ্যালু দিবে, তাই না? এটা কি আমরা বিলিভ করি? আমি যদি উল্টে দিই একটা ভ্যালু দিবে না? আমায় কিন্তু একটা ভ্যালু দিবে। তো যে ভ্যালুটা দিবে তার মানে বোঝা যাবে যে এই যে এই কিওয়ার্ডস এর জন্য যে কয়টি পেজ কম্পিটিশন করছে। আমি বুঝাতে পেরেছি কিছুটি? তো আপনি মনে করেন মনিটর বা যে কোনো একটি পেজের জন্য যে ভ্যালুটা পাচ্ছেন, এই পেজের জন্য কয়জন কম্পিটিশন করছে। তো এটাও কিন্তু ইউজফুল যদি সেই কিওয়ার্ডটা আপনি ইউজ করছেন, ঠিক আছে? তো এখন জিজ্ঞেস করছেন যে কোন মেথডটা ইউজফুল, ঠিক আছে? তো এইটা ইউজ করবেন শুধুমাত্র ইন্টেন্সিটি বোঝার জন্য ইউজফুল। যদি আপনি একটি কিওয়ার্ড ইউজ করতে চাচ্ছেন তো সেই কিওয়ার্ডটি আসলে কতটা কয়জন ইউজ করছে সেটা দেখার জন্য ইউজফুল, ঠিক আছে? যদিও এটার ব্যবহার কম। তো আপনার কোশ্চেন, তাহলে আমরা কি কি বুঝলাম? যদি সহজে র্যাঙ্ক করতে চাই কোনো কিওয়ার্ড, তাহলে আমরা
যে কোন কোন কিওয়ার্ড সহজে আমার পোস্টটি র্যাঙ্ক করবে, তাহলে আমরা মেথড 1 ব্যবহার করব। সাবরিনা আপু, বুঝতে পেরেছি। আর যদি কম্পিটিশনের ডেনসিটি কোন কিওয়ার্ডে বেশি, মানে কোন কিওয়ার্ড বেশি মানুষ ব্যবহার করছে, তাহলে আমি কোনটি ব্যবহার করব, তাহলে আমি মেথড 2 দিয়ে বুঝতে পারবো কোন কিওয়ার্ডসটি বেশি মানুষ ব্যবহার করছে। তো সেই কিওয়ার্ডসটি আমি অ্যাভয়েডও করতে পারি, অথবা আমি সেই কিওয়ার্ডস দিয়ে কিভাবে ইউজ করা যায় সেটা আমি বুঝতে পারবো। ওকে, আশা করি আমি বুঝাতে পেরেছি, নাকি বুঝতে পারিনি? আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? বাংলা কথা লিখে দিয়েছি, না বুঝতে পারলে আমাকে বলেন, আমি অবশ্যই আবার বুঝিয়ে দিব। তো আমরা তাহলে এই দুটো মেথড দেখলাম। তো আমরা একটু বুঝি যে ভ্যালুগুলো পাবো, এই ভ্যালু দিয়ে আমি কিভাবে বুঝবো যে এটা ভালো র্যাঙ্কিং নাকি খারাপ র্যাঙ্কিং। ওকে, তো আমরা যদি এখন বুঝি যে হাউ ইট ওয়ার্কস। তো আমরা যখন একটি ভ্যালু পাবো, আমরা যদি এর যে মানটি পাবো, আ- যদি 0.05-এর থেকে যদি মান পাই, ঠিক আছে, আমরা একটি মান তো পাবো, তাই না, একটা মান তো পাবো। এই ভ্যালুটা যদি আমরা 0.5 থেকে কম পাই, ঠিক আছে, তো এইটাকে আমরা বুঝবো বেশি, কম্পিটিশন অনেক বেশি। তো এইগুলো আমরা, কিওয়ার্ডস এর মান খুবই কম, আমাদের টার্গেট থাকবে কেজিআর এর মান আমাদের যাতে কম হয়। ঠিক আছে, আমাদের টার্গেট কি হবে, কেজিআর এর মান যাতে কম হয়। কিন্তু যদি কেজিআর এর মান যদি বেশি কম হয়, বেশি কম বলতে 0.05, এর চেয়ে এইটুকু যদি কম হয়, তার মানে সেই কিওয়ার্ড গুলো বেশি ব্যবহার হয়েছে। তো আমরা কি জানি এমন একটি কিওয়ার্ড যেগুলো বেশি ব্যবহার হয়, যেমন ব্রড কিওয়ার্ড। আমি ক্লাসে বলেছিলাম, মনে আছে? ব্রড কিওয়ার্ড কিন্তু সব জায়গায় ব্যবহার হয়, যেমন মনিটর, ল্যাপটপ, এগুলো কিন্তু সব জায়গায় ব্যবহার হয়। এগুলো র্যাঙ্ক করা কঠিন হতে পারে। তো এগুলোর প্রায় আপনি মান কত পাবেন, এগুলো কিন্তু মান আপনি সব থেকে কম পাবেন, এমনকি 0.05-এরও কম পাবেন। তো এগুলো আমরা ব্যবহার করলে আমাদের এটি র্যাঙ্ক করা কঠিন হবে। ওকে, তো আপনি যদি কেজিআর এর মান 0.05 থেকে 0.030-র মধ্যে পান, তাহলে আপনি বুঝবেন র্যাঙ্ক করা যায় এবং কম্পিটিশন কম। ওকে, যদি আপনি কেজিআর এর মান 0.31 থেকে 0.70-র মধ্যে পান, তার মানে র্যাঙ্ক করা সম্ভব, যদিও কম্পিটিশন একটু বেশি। এরপরে যদি আমরা দেখি কেজিআর এর মান 0.70 থেকে একটু বেশি, তার মানে আমরা বুঝবো এটা র্যাঙ্ক করা খুবই খুবই কঠিন, কারণ এটা কম্পিটিশন অনেক বেশি। তো আমি একটু বলে রাখি, এটা কিন্তু আমি নিজে বানিয়েছি, এটা কিন্তু আগে ছিল না। ওকে, আপনার মেন বিষয়টা হলো যে 0 থেকে 0.30 হলো, এটা হলো অরিজিনাল। ওকে, আমি কি বিষয়টাকে বুঝাতে পেরেছি? 0.05 থেকে এটা হলো অরিজিনাল। আমি নিজে ট্রাই করে দেখেছি যে মনিটর বা ব্রড কিওয়ার্ডস গুলো ইজিলি র্যাঙ্ক করা যায় না, তাই আমি নিজে একটা টিয়ার আপনাদের বোঝানোর জন্য বানিয়ে দিয়েছি। আমরা কি বিষয়টা ক্লিয়ার? যদি বিষয়টা ক্লিয়ার হন, সবাই একটু খাতায় লিখে রাখেন, অথবা একটা স্ক্রিনশট নিয়ে নেন। ঠিক আছে, সবাই নত খাতায় লিখে রাখেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখেন। তাহলে আমরা স্ক্রিনশট নিয়েছি। তো এখন আপনার কথা হলো, স্যার আমার তো কেজিআর দিয়েই হয়ে যাচ্ছে, তাহলে আপনি শুধু শুধু কষ্ট করে ডিএটা কেন বের করলেন, আমাদের কষ্ট করে এই গড়টা কেন বের করালেন, না করলেই তো হতো। তাই না? আপনাদের মনে কিন্তু কোশ্চেন একটু আগে এসেছিল, আশা করি, স্যার কষ্ট করে গড় কেন বের করালো। তো আপনার ডিএটা কেন দরকার? তো ডিএ একা, কেজিআর কিন্তু একা যথেষ্ট নয়। কেজিআর আপনাকে কম্পিটিশন, কম কম্পিটিশন যেগুলো আছে সেগুলো কিওয়ার্ড পেতে সাহায্য করে, কিন্তু এটি আপনার ওয়েবসাইটের যে কিওয়ার্ড এবং ওয়েবসাইটের যে শক্তি সেটা কিন্তু পসিবল আর কি বের করে না। ওকে, তো যেটা বলছিলাম যে আপনার শক্তি বিবেচনা করে না, কারণ কেজিআর কম হলেও যদি ডিএ কম হয়,
যেটা বলেছি, যদি মনে করেন যে ডিএ তার 80-র কম হয়েছে, মনে করেন 60 বা 50 বা 40 হয়েছে, কারো একটি কিওয়ার্ডস এর ডি আপনি 40 পেয়েছেন এবং কেজিআর বড় আছে, তার মানে কি, সেটা কিন্তু র্যাঙ্ক করতে আপনার কষ্ট হবে। তো আমরা কি বুঝতে পারলাম? ডিএ আপনার ওয়েবসাইটের বা আপনার কিওয়ার্ডস এর, আমরা কিন্তু এমনি জানি ডিএটা কি করে, আপনার ওয়েবসাইটের শক্তি প্রতিফলিত করে। দিয়ে আপনাকে বলে দেয় আপনার ওয়েবসাইটের কতটা শক্তিশালী, গুগলের জন্য র্যাঙ্ক করার সম্ভাবনা নিয়ে। যদি আপনার ডিএ কম হয়, তাহলে কেজিআর থাকা সত্ত্বেও আপনি র্যাঙ্ক করতে চ্যালেঞ্জিং হতে পারে। ওকে, তো আমরা বুঝতে পেরেছি কেজিআর থাকলেই হবে না, ডিএটাও থাকা খুবই দরকার। তো আমি আরেকটু ভালো মতো বুঝিয়ে দিই আপনাদের, কেজিআর এবং ডিএ একসঙ্গে ব্যবহার করলে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সুন্দর মতো লিখে দিয়েছি, আশা করি বুঝতে পারবো। যদি এটি কিওয়ার্ডস এ কেজিআর কম হয় এবং ডি এর বেশি হয়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার র্যাঙ্ক করার সব থেকে বেশি বেটার। তারপরে হলো, যদি কেজিআর কম হয় এবং ডিএও যদি আপনার কম হয়, তাহলে আপনার টার্গেট এর মতো এলিজিবল হতে পারে, কিন্তু আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি র্যাঙ্ক নাও করতে হতে পারেন। তার মানে একটু বেশি কষ্ট করতে হতে পারে, যেহেতু ডিএটা একটু কম আছে। মনে করেন ডিএ পেয়েছেন 70-এর কম, যদি এরকম হয়, তাহলে আপনার একটু কষ্ট কম হতে পারে। যদি কেজিআর বেশি হয় এবং ডিএ কম হয়, তো আমি আপনাকে বলবো যে আপনার অন্য কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এখন যদি এরকম বুঝতে পেরেছেন, লাস্টে কথা ওই একটাই, সংক্ষেপে ডিএ এবং কেজিআর একসাথে ব্যবহার করা প্রয়োজনীয়। কারণ আপনি শুধু কম কম্পিটিশনে কিওয়ার্ড টার্গেট করছেন না, বরং সাইটের কৃতিত্ব রয়েছে কিনা সেটা বিবেচনা করতে হবে। এটি যথাযথ পদ্ধতি ব্যবহার করা আরো কার্যকর এবং বাস্তবজনিত। তো আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তো আমরা এখন এটি নিয়ে এখন শুরু করে দেই। এখন আমরা আমাদের শিটে আবার চলে যাই। এখন আমরা কি করব, একটু আমাকে খুব ভালো মতো একটু দেখবেন। আমি এইটার সাথে এটা একটু ভাগ দেওয়া, ওকে, এইটার সাথে এটা একটু ভাগ করব। তো আমরা একটু ভালো মতো দেখব কিভাবে ভাগটা করতে হয়। ওকে, তো এখন আমরা ভাগ করে দেখাবো কিভাবে ভাগ করতে হয়। আমি একটু বড় করি, আমি কিন্তু এটা বারবার করতে পারবো না, তাই একটু আমরা খুব ভালো মতো একটু দেখব। তো প্রথমে আমরা সমান সমান ছবি দিব, ঠিক আছে। তারপরে আমি, যারা মোবাইলে আছেন তারা কিন্তু একটু কষ্ট হবে, এজন্য আমি একবার হাতে লিখে দিচ্ছি, আরো ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটাকে বলা হয় কলাম, আর এটাকে বলা হয় রো। ওকে, তো এখানে আমরা কি দেখছি, এখানে আমার বি লেখা আছে আর এটা আমার সারি লেখা আছে, তাই না? তো এইটাকে যদি আমি লিখতে চাই, এটাকে আমি কোন সেল বলবো একটু বলেন সবাই আমাকে। এটাকে আমার বি3 সেল বলবো, তাই না? আমি কি বুঝাতে পেরেছি? এটাকে আমি কি সেল বলবো? বি3। আর এটাকে আমি কি সেল বলবো? সি3, তাই না? তো এটাকে যদি আমি এটার সাথে এটা ভাগ দিতে চাই, ভেরি গুড, ভাইয়া তো অনেক জানেন, ইফ ইউজ করব না, এখানে জাস্ট আমরা ইকুয়াল ইকুয়াল সাইন ইউজ করব। ইফ ফাংশন আমরা ইউজ করি যখন আমরা কোনো কন্ডিশন দিই, ঠিক আছে ভাইয়া? তো আমরা এখানে কোনো কন্ডিশনও দিচ্ছি না, কোনো কিছুই দিচ্ছি না, জাস্ট আমরা লিখবো বি3, ঠিক আছে, ভাগ করব কত দিয়ে? আমাদের মান্থলি সার্চকে ভাগ করব কত দিয়ে? অল ইন এ টাইটেল মানে সি3। আমরা কি মোবাইলে এটা পারবো? সবাই বলেন। এরপরে আপনার মোবাইলের মধ্যে একটি এন্টার বাটন আছে, আমরা কি বলেছিলাম আমার ক্লাসের মধ্যে মোবাইলের মধ্যে একটি এন্টার বাটন আছে? তো আমরা একটা এন্টার বাটনে ক্লিক করব, ওকে। মোবাইলে কিন্তু এন্টার বাটন থাকার কথা, যদি না থাকে একটি গুগল যে কিবোর্ড আছে এটা নিয়ে নিবেন। তো আমি এন্টার বাটনে ক্লিক করছি।
আমাদের কিন্তু অটো ফিল হয়ে গেছে। ওকে, তো আমি এখানে আমার এখানে এখানে দিচ্ছি। তো আপনাদেরও দুইবার এন্টার টিপলেই হবে। ওকে, তো আমার এখানে অলরেডি চলে এসেছে। তো এখন যদি আমি এখানে একটি কালার করে দেই, যে গুড কেজিআর, সবুজ রঙের জন্য আমরা দেখি বেস্ট কিওয়ার্ড ফর ইয়োর পোস্ট বা কন্টেন্ট, আমরা দেই, এটাকে আমরা 12ই করি। তারপর আমরা দেই, আর একটাই বলি, তিনটা না করে, আমরা একটা দিই হলো পোর্ট, পোর্ট দিই। আরেকটা চাইলে আমরা দিতে পারি, এটা হলো মডারেট, মিড কিওয়ার্ড ফর ইউর কন্টেন্ট। এটাকে আমরা সবুজ কালার করি। কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে ব্যবহার করি কালার, বড় করে দিই, না হলে বুঝতে পারবো না। কালার ইউজ করি, এটা সবুজ, এটা দিই হলো এই কালার দেই, আর এটা আমরা লাল কালার দিই। ওকে, সবুজ, মিডিয়াম এবং লাল। ওকে, তো আমরা একটু দেখি আমাদের কি মনে আছে। যদি 70, 0.01-এর উপরের দিকে হয়, তো আমরা একটা কাজ করব, 0.30 থেকে এগুলো বিয়োগ করে দেখি। আমি কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু অনেকে কিন্তু দেখতে পাচ্ছেন না। ওকে, তো আমরা ভুল করেছি, সবই তো ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, কেমন পেয়েছি, 0.31। ওকে, তাহলে একটা পেয়েছি। তো আমরা দেখি, আমরা আমাদের ক্যালকুলেটর ব্যবহার করি। আমাদের কি 0. আমরা দেখি কোনটা আর কি বড়। 0.012, এটা থেকে আমাদের 0.30 বড় নাকি ছোট? আমরা দেখেছি এই যে 0.30 কিন্তু বেশি ছোট। ঠিক আছে, তার মানে কিন্তু এটা ভালো হওয়ার কথা, তাই না? এটা ভালো হওয়ার কথা না? কিন্তু আমি কি বলেছি, ব্রড কিওয়ার্ড গুলো কিন্তু অনেক সময় যদি 0.05-এর থেকে, আমাদের এটা যদি 0.05 থেকে ছোট হয়, তার মানে কিন্তু এটা কি 0.05 থেকে বড়? মনে আছে আমাদের, একটু আগে দেখিয়েছিলাম। আমাদের এখানে যাই, যদি এটার মান 0.05 থেকে বড় হয়, তাহলে কিন্তু আমাদের এক্সট্রিমলি লো হয়ে যায়। 0.05 থেকে কি বড় নাকি ছোট? এটা বেশি ছোট না? যদি আপনার মনে হয়, আমরা এটা দিয়ে ভাগ দিই, 0.05 থেকে, 0.05, 0.05 থেকে আমরা বিয়োগ দিয়ে দেখি, একটু আগে কত পেয়েছিলাম, ওটা বিয়োগ দিয়ে দেখবো যে 0.05 বড় নাকি আমি বুঝতে পারিনি। হ্যাঁ, 0.05 বড়। তার মানে আমরা বুঝতে পেরেছি এটা ভালো হলেও এটাকে আমরা বেস্ট বলতে পারছি না, আমরা এটাকে মডারেট বলতে পারি। বেশি হলে মডারেট বলতে পারি, কিন্তু বেশি ভালো বলতে পারবো না। ওকে, তো এটা তো আমরা দেখতেই পাচ্ছি, এটা একবারে ভালো দেখতে পাচ্ছি না, এটা একবারে আমাদের খারাপের পর্যায়ে চলে গেছে। 37.5, এটা আমাদের চোখে পড়ছে, আমরা দেখতেই পাচ্ছি 0.31 এবং 0.30-এর মধ্যে, 0.31-এর মধ্যে আছে, তাই না? এটা কিন্তু আমাদের 0.30-এর মধ্যে আছে, দেখতে পাচ্ছি। তার মানে এটা কিন্তু ভালো কিওয়ার্ড। তার মানে এটা
আমাদের ভালো কিওয়ার্ডের মধ্যে পড়ছে। মেবি আমি ঠিক আছি, আমি তো ঠিক থাকার কথা। 0.31, 0.31 তো 0.20 থেকে ছোট হওয়ার কথা। ঠিক আছি না আমি? আমি ঠিক না থাকলে বললেন, আমি একবার ভুল করেছিলাম। আর এটা কিন্তু বেশি ছোট, এটা কিন্তু এক্সট্রিমলি লো, ওই একই রকম আমাদের এক্সট্রিমলি লো এর মধ্যে পড়ে। তো এখন আমরা যদি এক্সট্রিমলি লো এর মধ্যে দেখি, এই দুটো কিন্তু এক্সট্রিমলি লো, আর এটা ভালো আর এটা খারাপ। তো আমরা যদি এখন এটাকে ইয়ে করি, এটা উপরের দিকে দিলাম, ঠিক আছে, এটাকে আমরা নিচের দিকে দিলাম। তো এখন আমরা কি একটি ফার্স্টেরটা বুঝলাম না। ফার্স্টেরটা বুঝলেন না? কোনটা বুঝলেন না আমাকে বলেন শুভ ভাইয়া, আমি আপনাকে আনমিউট করে দেই। আনমিউট করেন ভাই, আমাকে বলেন কোনটা বুঝেননি। আমাকে অবশ্যই বলবেন কোন জিনিসটা বুঝেননি, আমি আপনাকে বুঝিয়ে দিব। কথা বলেন, আপনার কথা আমি শুনতে পাচ্ছেন। আপনি বলছেন প্রথমটা বুঝেননি। তো আমাদের প্রথমটা যে 0.20 আছে, 0.26 যে 4 যে আছে, এটা আমাদের কিন্তু 0.31 থেকে ছোট নাকি বড়? 0.26 যেটা আছে ছোট। তাহলে আমরা কি বলেছি, গুড কেজি আর কি হবে, 0.30 মধ্যে থাকবে না? 0.31 থেকে ছোট হবে। আমি ভুল করেছি, দাঁড়ান দেখাচ্ছি। 0.30 এবং 0.31 থেকে এর মধ্যে থাকবে, তাই বলেছি না? তার মানে এর থেকে তো ছোট আছে না? আপনি শুধু দেখবেন 0.30 থেকে ছোট নাকি ছোট না। এটা কি 0.30 থেকে ছোট? তাহলে এটা গুড কেজিয়ার, ঠিক আছে। এটা হলো এক। আর এই দুটো আমি মডারেট বলেছি, এই দুটো বেশি ছোট। এটা কি বেশি ছোট না? এটা আমাদের প্রায় 0.05 থেকে বেশি ছোট। এখন কি বুঝতে পেরেছেন? এত ছোট হলে কি হবে? এটা কি রিয়েলিস্টিক মনে হয় নাকি রিয়েলিস্টিক মনে হয় না? যদি রিয়েলিস্টিক মনে হয় তাহলে নিবেন, ঠিক আছে। মানে এটাকে আমরা বলতে চাচ্ছি যে এই দুটো এইচডি মনিটর এবং মনিটর, এগুলো হলো ব্রড কিওয়ার্ড, তাই না? এগুলো ব্রড কিওয়ার্ড, এগুলো মানুষ এমনি ব্যবহার করে, এগুলো র্যাঙ্ক করা আর কি হার্ড। আমি কি বুঝাতে পেরেছি এখন? এখন যদি বুঝতে না পারে আমাকে বলেন যে স্যার এই জায়গাটি বুঝতে পারিনি, আমি আপনাকে বুঝিয়ে দিব। ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। যদি কারো কোনো জায়গায় কোশ্চেন থাকে আমাকে বলেন, স্যার বুঝতে পারিনি, আবার একটু বুঝিয়ে দেন, আমরা বুঝিয়ে দেব। এখন লাস্ট হলো ফাইনাল একটা জিনিস, এখনো বলেন নাই স্যার, পিএটা কিভাবে বের করব। পিএটা তো আসলে ওরকম দরকার পড়ে না, পিএটা হলো আপনার কন্টেন্ট বানানোর পরে পিএটা দরকার পড়ে। তো পিএটা দরকারের জন্য আমাদের মোজ বারের দরকার পড়বে। কোন বার? মোজ বার। ঠিক আছে, মোজ বার কি দেখতে চান? দেখতে চাইলে দেখাবো। তো মনোব্রত ভাইয়া বলেছেন কেউ না করে না। ঠিক আছে, তাহলে আমরা মোজ বারের কাছে যাই। মোজ বার এক্সটেনশন, গুগলে যাই। গুগলে গিয়ে আমরা মোজ বার লিখি। আমাদের কি দরকার? মোজ বার আর কি লিখ, মোজ বার এক্সটেনশন। তো মোজ বার এক্সটেনশন লিখে আমি এখানে সার্চ করব। সার্চ করে আমার মোজ বার এক্সটেনশন যেটা আছে এটা আমরা এখানে নিব। তারপরে অ্যাড টু অ্যাড এক্সটেনশন যেটা আছে এখানে আমরা ক্লিক করব। তারপরে আমাদের মোজবার এক্সটেনশন যেটা আছে এটা কি অন হয়ে যাবে। তো আমি আগেও বলছি, মোজবার এক্সটেনশন কিন্তু আপনার সাইটের পেজের যে শক্তি আছে সেটা কিন্তু দেখায়, মানে পেজ অথরিটি দেখায়। তো আমাদের মোজবার অন করলেই হবে না, তারপরে আমাদের
মোজ বারে গিয়ে লগ ইন করা লাগবে। তাহলে মোজ মোজ ওয়েবসাইটে ঢুকেছি, তারপর আমি লগ ইন করি। অলরেডি আমার এখানে ছিল, কপি করি। ওকে, তাহলে আমার মোজবারটা কিন্তু লগ ইন হয়ে গেছে। ওকে, এরপরেও কিন্তু আপনার, আমি দেখব আমার গুগলে গিয়ে মোজবার কিন্তু অন হওয়ার কথা না। আমি অন্য এক্সটেনশনগুলো অফ করে রাখি আপাতত, মাঝে মাঝে এই দুটোর কারণে অন হয় না। এটা অফ করি এবং এটা অফ করি। দেখি আগে অন হয় নাকি, আগে দেখি, গুগলে যাই। তো যদি এরকম হয়, এখান থেকে আমি মোজ বারে ক্লিক করব। তারপর আমি এখানে আবার গুগলে যাই, এটা কেটে দেই, কেটে দিয়ে আবার এগুলো কাটি, আমরা আবার ঢুকি। ওকে, এখনো মোজবার আসেনি। তো আমরা এখন কি করব, আমরা আগে সেটিংস যাব। মোজবারটা হলো এমন একটি টুল যেটা আর কি একটু সমস্যা করে। তো আমরা প্রাইভেসিতে যাব, যদি আর কি না হয় প্রাইভেসিতে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইভেসিতে যাব, পরে থার্ড পার্টি কুকিসে যাব। তারপরে এখানে দেখব আমাদের এরকম একটি ইয়ে বানাতে হবে, ঠিক আছে? আমারটি আছে, আমারটা কিন্তু ওপেন হবেই। তো আমি এটা কপি করে রাখি আগে থেকেই আপনাদের দেখা দেওয়ার জন্য। তো আমি এখান থেকে এটা ডিলিট করছি। ডিলিট করে আমরা এখানে অ্যাড করব অবশ্যই। এটা অ্যালাউ থাকা লাগবে উপরের দিকে, পরে এখানে অ্যাড করে আমি এখানে, আমি এখানে দেখতে পাচ্ছি কি লিখেছি, একটি ব্র্যাকেট দিচ্ছি, দিয়েছি, পরে এখানে ব্র্যাকেট দিয়ে একটি স্টার দিয়ে, পরে একটি ফুল স্টপ দিয়েছি, পরে এখানে ব্র্যাকেট দিয়েছি, পরে মজ ডট কম লিখে আমি এখানে অ্যাড দিয়েছি। তাহলে আমার এদিকে অ্যাড হয়ে গিয়েছে। এটি কি আমরা সবাই দেখেছি? একটু বলবেন আমাকে। এভাবে করে কিন্তু অ্যাড করে নিতে হবে যদি আপনার মজবাত না আসে। ঠিক আছে, অ্যালাউ দিয়ে তারপরে দিয়ে, তারপর আমরা আবার গুগলে যাব, দেখি মোজবারটা এসেছে নাকি। তারপর আবার মোজবারে লগ ইন করবো, মোজবার আসতে চায় না। দেখেছেন, লগ ইন আবার চলে গেছে, এজন্যই আসছে না। এই যে এখন আমার মোজবারটা চলে আসছে, আমরা কি মোজবার দেখতে পাচ্ছি উপরের দিকে? তো এখন আমরা মোজবার কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, তো এখন যদি আমি মনে করেন আমি অ্যামাজনে যাই আপনাদের দেখানোর জন্য, গুগলে যাই, তারপর আমরা অ্যামাজনে যাই। অ্যামাজনে গিয়ে যে কোনো একটা পেজে আর কি ঢুকি। তো যে পেজে ঢুকবো আপনাকে সেই পেজের পিএ দেখিয়ে দিবে, আমরা দেখতে পাচ্ছি। একটু বিরক্ত করে। তো দেখেন, আপনি যে পেজে ঢুকবেন সেই পেজের আপনাকে ইয়ে দেখিয়ে দিবে, দেখতে পাচ্ছেন? পিএ দেখিয়ে দিচ্ছে এবং ডোমেইন অথরিটিটাও দেখিয়ে দিচ্ছে। তো আমরা এখন পিএ পাবো অবশ্যই। আমরা ওয়েবসাইটটি বা কন্টেন্টটি করার পরে, এরপরে কিন্তু আমরা এই পিএটা দেখে নিব। ওকে, আমি আশা করি বুঝাতে পেরেছি, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা, আর কোনো যদি কারো কোশ্চেন থাকে আমাকে করেন, আমি আপনাদের বুঝিয়ে দিব। কারো কোনো কোশ্চেন আছে? নেক্সট কথা, আমাদের সাবরিনা আপু আর কয়েকজন ভাইয়া বলছিলেন স্যার আমাদের একটু ছুটি দেন। তো আপনাদের কথার জন্য আমি অফিসে একটু কথা বলেছিলাম। তো আপনাদের
নেক্সট ক্লাস আপনাদের সবার কথা চিন্তা করে নেক্সট ক্লাস আমি আপনাদের, যেহেতু রবি মঙ্গল বৃহস্পতি, ঠিক না? আহ, রবি মঙ্গল বৃহস্পতি না, তাহলে আপনাদের নেক্সট ক্লাস হবে 6 তারিখ। ঠিক আছে? নেক্সট ক্লাস কবে? আপনাদের 6 তারিখ, ঠিক আগের রুটিনে। তার মানে রবি মঙ্গল বৃহস্পতি আপনাদের যেরকম আগের রুটিনে ছিল। আমি আবার আমার স্ক্রিনটা শেয়ার করি। আমি পরবর্তীতে পোস্টে দিয়ে দিব 85 ব্যাচ হোমওয়ার্ক। ওইটা নিয়ে আমি হোমওয়ার্ক আপাতত দিচ্ছি না, আপনারা নিজেরা একটু করবেন, কয়েকটি পোস্ট করবেন। আর এটা আজকে আমি পোস্টটি ডিলিট করে দিব। আমি এটা এটাও থাকবে না। তো আমাদের রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায় আবার কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে? 6 তারিখ রবি মঙ্গল বৃহস্পতি আমাদের ক্লাস হয়ে যাবে। আমি পরবর্তীতে পোস্ট দিয়ে দিব। তো রিয়াজউদ্দিন ভাইয়া বলেন। যে আমার ওই যে একটু সমস্যা ছিল আর কি, অন্য ওই যে পিছনের বিষয়ে। জি বলেন। ওই যে ক্লাস টুইটারে যে শেষ, যাদের যাদের সমস্যা তারা চলে যেতে পারেন, ক্লাস শেষ। টুইটারে আপনার ইয়া ওই যে SMS ইয়া সামথিং রং দেখায়, যায় না কোনোভাবেই। স্ক্রিন শেয়ার করেন আর বলেন কিসের সমস্যা। দাঁড়ান আমি কি করি। বুঝতে পারিনি। সামথিং ওয়েন্ট রং। বুঝতে পারিনি আমি। আমি আপনাকে দেখাচ্ছি। জি, ক্লাস আমি নেক্সট ক্লাস আপনাদের 6 তারিখ হবে। যে যেখানে ইয়া দিয়া ওই যে লিঙ্কডইন হেল্প দিয়ে হেল্প সার্চ দিলে তারপরে যে SMS এর ইয়েতে তারপরে হচ্ছে না। ও, আপনি যখন SMS দিচ্ছেন, ও, জি। আপনি এখানে যে ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, আপনি ইয়ে করেছেন না তো? আপনার অ্যাকাউন্টটি পরে ইয়ে করেননি? ইমেলের মধ্যে গিয়ে যে জি। অন করা লাগে সেটা করেননি তো? মানে টুইটারের ইয়ে ওই অন করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনারা যে কোড চায় না, আপনি তো সেটা আর করেননি। সেই মুহূর্তেই করা লাগে। ওই যে ও, দেখেন, আপনি এই কাজ করেননি দেখে এই সমস্যাটা হয়েছে। এটা এখন কিভাবে কি করা যায় বুঝতেছি না। আম, তো সেই মুহূর্তে করেননি দেখে একবারে ডাইরেক্ট আপনাকে অফ করে দিয়েছে। তো এখন আবার নতুন একটা আইডি করেন। ঠিক আছে? অন্য জিমেল দিয়ে। হ্যাঁ, অন্য একটা জিমেল দিয়ে নতুন আইডি করেন। দাঁড়ান দাঁড়ান দেখি এখানেই দেখি কি দেখি, দাঁড়ান এখানে কি লেখা আছে দেখি। ইউ হ্যাভ অ্যাটেম্পটেড, দাঁড়ান দাঁড়ান দেখি। আপনি অ্যাপিয়ার করেন, দাঁড়ান আমি দেখি। If you wish to appeal the suspension, if you have an active unauthorized behavior, you may not have use your services. সাপোর্ট টিমে একটা মেসেজ করেন। সাপোর্ট টিমে যান। এখানে তো কিছু দেখাচ্ছে না, ওই ইউজার নেম আর দেখাচ্ছে। হ্যাঁ দাঁড়ান, এখানে ডেস্ক ইউজার নেমটা, আপনার ইউজার নেমটা দেওয়া আছে না? ইউজার হ্যাঁ, নেম ইউজার কেটেই। নেম তো দেওয়া।
ইউজার নেমটা না, ইউজার নেমটা লেখেন। ইউজার নেমের জায়গায় ইউজার নেমটা লেখেন। ইউজার নেম কি মনে আছে আপনার? ইউজার নেম মনে আছে, কিন্তু এখানে তো এই ক্লিক করছি হচ্ছে না, দেখা ডাইরেক্ট যায় না? ডিসক্রিপশনে মনে হয়। না, ডিসক্রিপশনে একমাত্র লেখা আসে, এখানে তো লেখা আসে না ডাইরেক্ট। ওকে, দাঁড়ান। আপনার কি ওইটাই তো, এই নাটুরো সেভ কে, এটাই কি আপনার না? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তার আমি এটা লিখে দিচ্ছি আপনাকে। আমি মেসেজে একটা লিখে দিয়েছি। দেখা যাক এটা কি আসলে হবে নাকি হবে না, আমার জানা নেই। ঠিক আছে, জুমে দেখেন আমি এটা লিখে দিয়েছি। এটা কপি করে গিয়ে দেখেন যদি আর কি কিছু হয়। ওকে, সেমটা। এটাই দিয়ে দেন। আমি আপনার নাম দিয়ে আর কি দিয়েছি। তারপর দেখেন কোন রকম যদি রিপ্লাই দেয় আর কি। ঠিক আছে, যে রিপ্লাই কি জিমেলে দিবে না টুইটারে? জিমেইলেই দিবে। তারপরে আমাকে জানান কি বলে। ওকে, জি, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে পরে জানান তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার। আর কার কোনো প্রশ্ন? ও আছে, আমাদের আরো আছে দেখতে পাচ্ছি। আকু আছে, আপু বলেন। স্যার, আমি জানতে চাচ্ছিলাম, আমি একটা পোস্টে গিয়েছিলাম, মানে লিংক অন্য কিছু দেখাচ্ছিল, পরে আমি যখন ভিতরে গেলাম, যেমন আপনি বলছিলেন অন্য লিংকে চলে গেছে, অন্য হ্যাঁ, ওয়েবসাইটে চলে গেছে। স্যার, এটা জি কি ব্ল্যাক হ্যাট না এন্ড লিংক জি ম্যানিপুলেশন? জি, একরকম, লিংক হাইড করা। আচ্ছা, এটা কি আমরা ব্ল্যাক হ্যাট এন্ড লিংক ম্যানিপুলেশন বলি না? জি, ওইটাই তো। ও জি, ঠিক আছে, বাস এটাই জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। আপনি করতে পারেন, করার তো যায় না এমন না। এই আপনার ইয়ের মধ্যে আর কি কি জানি বলে, পপ আপ উইন্ডো কিভাবে করা যায় এটা জাস্ট জানতে হবে। ঠিক আছে, পপ আপ উইন্ডোটা একটু কোড জানতে হবে, তাহলেই হবে। কোড জানতে হবে যে কিভাবে আর কি ওই ইয়ের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে কিভাবে পপ আপ উইন্ডো আনা যায়। এটার কিছু আর কি ট্যাগ আছে, ওইগুলো জানলেই হবে। অথবা ওয়ার্ডপ্রেস যদি কাজ করেন, তাহলে পপ আপ উইন্ডো আনার কিছু আর কি ওয়ে আছে। এরপরে জাস্ট নিজের যে ওয়েবসাইটে দিতে চান ওইটা দিয়ে দিবেন, তাহলেই হবে, করা ওকে। যায়। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ওকে, কেজিআর এর শীটস টু তে ভ্যালু ডিভাইড করতে গিয়ে কেজিআর এর এরর দেখাচ্ছে। তো নিশ্চয়ই সাবিনা আপু, আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমি দেখি। আপনি মনে হয় ইয়ে করতে আর কি ভুল করেছেন। সাবিনা আপু, হ্যাঁ, আপনাকে আনমিউট করেছি। আপনি মনে হয় ইকুয়াল টু দেওয়ার সময় কোনো একটি ভুল করেছেন ডিভাইড করতে গিয়ে। ঠিক আছে, এছাড়া অন্য কোনো সমস্যা হওয়ার কথা না। না হলে ক্লিক করে করবেন, আমি দেখিয়ে দিই আপু, আপনি যদি পিসে আর কি ইউজ করেন। হ্যাঁ, আমি আপনাকে দেখাই। ওকে, অ্যাপ্রুভ করেন আপু, অ্যাপ্রুভ করেন। ওকে, 35C5। আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা করি, তাহলে বুঝতে পারবো। ইকুয়াল টু B5
ডিভাইডেড বাই C5। এরকম ভ্যালু কেন বলছে? শূন্য কি বেশি দিয়ে ফেলেছেন? একটা কাজ করি তো, দাঁড়ান। নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা আমাদের ভিডিওটা একটু অফ করি। স্যার, আমাদের স্যার স্যার জি বলেন। স্যার আমার লিঙ্কডইনটা তো এখনো মানে লগ ইন হচ্ছে না। এখন জি। আমি কি করতে পারি? আম, কেন লগ ইন হচ্ছে না আমাকে একটু বলেন। আইডি দেওয়ার পরে যখন আমি আইডি দিলাম, এনআইডি দেওয়ার পরেও এখনো আমার ওই যে শুধু দেখা যাচ্ছে যে আপনি নিরাপত্তা চেক করুন, নিরাপত্তা চেক করুন যাওয়ার পরে লাস্টে যখন দেখা যায় পার্সোনা দিয়ে যখন দেওয়া হয়েছিল, দেওয়া হওয়ার পরেও এখন পর্যন্ত ওইটা সাইন ইন হচ্ছে না। না, আমি আপনি বলতে চাচ্ছি বলছিলেন যে যে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড লেখা আসে, নাকি আপনার এনআইডি দিতে বলে, নাকি কি বলে আমাকে সেটা বলেন। এনআইডি তো দিতে বলছিল, তখন আমি দিছি। দেওয়ার পরে এখন আমাকে আবার বলতেছে যে ওই আমি কি দেখাবো স্ক্রিনটা শেয়ার করে? ঠিক আছে, দেখান। স্ক্রিন শেয়ার স্ক্রিনটা করে। যে শেয়ার স্ক্রিনটা যে শেয়ার করব আমি পিসিতে দেখাইতেছি। তা আমি কোথায় যে কি? পিসিতে যেহেতু আচ্ছা, আছেন, জাস্ট শেয়ার বাটনে ক্লিক হ্যাঁ, করে আবার শেয়ার করবেন। আচ্ছা, পিসিতে যেহেতু আছি, শেয়ার বাটন শেয়ার বাটন নিচে শেয়ার আছে। বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, শেয়ার বাটনে ক্লিক করে আবার শেয়ার করলাম। জি। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এটা আমি একটু নিচে দিই। আমি লিঙ্কডইন লিখলাম, LIN, হ্যাঁ, আপনার যদি লিঙ্কডইন আইডি লিঙ্কডইন। রেস্ট্রিক্টেড হয়ে থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে জয়েন করবেন। রেস্ট্রিক্ট দেখাচ্ছে না, রেস্ট্রিক্টেড দেখাচ্ছে না। এই যে আমি এটাতে চলে আসলাম। আপনার আসার কন্টিনিউ পর গুগল হয়েছে। কন্টিনিউ কন্টিনিউ চটজলদি নিরাপত্তা চেক করো। হ্যাঁ, তাহলে বারবার ভেরিফাই করবেন। হ্যাঁ, যাচাই করুন, যাচাই করুন। দেন। আমি যাচাই করে দিলাম। দেওয়ার পরে আমি এইটাতে চাপ দিলাম। হ্যাঁ। চাপ দেওয়ার পরে হ্যাঁ, আপনার আসছে রেজিস্ট্রেটেড আপনার হয়েছে, অ্যাকাউন্ট। হ্যাঁ তাই তো হবে। এখন কি আমি, করতে হবে হ্যাঁ এখন? আমি আমি আগেও বলেছি আপনি মোবাইল দিয়ে ডেস্কটপ মোড অফ করে লগ ইন করবেন। লগ ইন ওখানেও হচ্ছে না, এটাই আসে। এটাই আসবে তো। পরে আপনি আপনার পরিচয় যাচাই করুন যে আছে, বা আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হয়ে গেছেন, সেখানে ক্লিক করবেন আপনার মোবাইল দিয়ে। আচ্ছা, আচ্ছা। সেখানে ক্লিক করার পরে আপনার এনআইডি চাইবে, এনআইডি দিয়ে দিবেন। আমি ক্লাসে দেখিয়েছি এনআইডি আমাদের। দিলে, এনআইডি তো দিছি, এনআইডি দেওয়ার পরে এখানে লেখা জি। আসতেছে যে আপনার এনআইডি নেওয়া অলরেডি হয়ে গেছে। সাবমিটেড যদি হয়ে যায়, লেখা যদি থাকে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড, তাহলে আমি বলেছি যদি 5 দিনের উপরে হয় বা 7 দিনের মতো হয়ে যায়, তাহলে আপনি টুইটারে মেসেজ করবেন। টুইটারে মেসেজ সিস্টেমটা আমাকে একটু জানাবো, হ্যাঁ জি, জানাবেন? অবশ্যই আমি ক্লাসে দেখিয়েছি। আমাদের যে ক্লাস আরেকবার আছে, একটু আরেকবার একটু কাইন্ডলি একটু আরেকবার। ক্লাসে দেখলে, কারণ অনেক বড় তো এটা, কমপক্ষে আপনার আরো 10 মিনিট থেকে 15 মিনিট সময় লাগবে। ঠিক আছে। তো এটা এটা কি আমরা ক্লাস। জি, লিঙ্কডইনের যে লিঙ্কডইনের। ক্লাসটা আছে জি। ওই ক্লাসটাতে গেলেই আমি না, পাবো ক্লাস নাকি? বাকি নেই সাবিনা আপু, আপনি যেতে পারেন। ক্লাস বাকি নেই। না, আমি যখন লিঙ্কডইনে ক্লাসে যাব, লিঙ্কডইনে ক্লাসে গেলে কি আমি ওটা পাবো? দেখেন, এই যে দেখেন, আপনাদের ক্লাস হলো 85 না, 85-এ যাচ্ছি। 85। আপনি এখানে যাবেন। ঠিক আছে। আমার এখানে ক্লিক করবেন, পরে নিচে যাবেন। ঠিক আছে। আমি চাই আপনার প্রিভিয়াস ক্লাসগুলো আর কি একবার করে দেখেন। যদি না বুঝেন আমি তো আছি। ওকে, আমি আমি তো কিন্তু। মাঝখানে অনেকদিন gap তো। জি। আমি চাচ্ছি আপনারা আগের ক্লাসগুলো দেখে শিখে ছয় পরবর্তীতে নাম্বার আমার কাছে ক্লাসটাই ছিল, আসবেন। 6 নাম্বার। থার্ড ক্লাস। 6 নাম্বার ক্লাসটাই ছিল। থার্ড নাম্বার থার্ড ক্লাস। ক্লাস। আমি সেকেন্ড আচ্ছা, নাম্বার ক্লাসে দুই বিষয়টি নাম্বার বুঝিয়েছিলাম, আচ্ছা, 2 নাম্বার। আর থার্ড নাম্বার ক্লাসে আমি আচ্ছা, আপনাদের দেখিয়েছিলাম। ওকে।
থার্ড আচ্ছা, নাম্বার টুইটারে তো ক্লাসে আমার কোনো এখানে অ্যাকাউন্ট নাই, তাই না? এখানে দেখেন, প্রোফাইল নট ফাউন্ড দেখানোর পরে আমি আপনাদের বলেছিলাম যে যদি আপনার লিঙ্কডইন আইডি রেস্ট্রিক্টেড হয়ে যায়, দেখেন এই যে 13 মিনিটের পরে আপনার আচ্ছা যদি এরকম অপশনটি আছে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে কি করবেন? আচ্ছা, ওকে, এখানে আমি সুন্দর মতো আপনাদের বলে দিয়েছি যে কি করতে হবে। তা টুইটারে কি আগে অ্যাকাউন্ট করতে হবে? জি, এখানে সম্পূর্ণ কিছু আমি বলে দিয়েছি, এখানে প্রায় 15 মিনিট ধরে আমি বুঝিয়েছি। ওকে, এখান থেকে ঠিক তেরো আছে। মিনিট থেকে প্রায় 20 মিনিট পর্যন্ত আমি এই কথাগুলো বলেছি। এখানে যে আচ্ছা, ইমেলটি আছে, লাগলে সেটাও আমি আপনাকে দিয়ে দেই যদি আপনার লাগে। এখানে তো অনেক কিছু আছে। এটা কোন ইমেইল? কোনটা? আপনি যে যে ইমেইলের কথা মেসেজটা বলতেছেন? যে মেসেজটা দেওয়া লাগবে সেটাও আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা এটা কি আমি, চ্যাট বক্সে? হ্যাঁ, চ্যাট চ্যাট বক্সে বক্সে দিয়ে দিচ্ছেন নাকি? দিচ্ছি যাতে আপনার আচ্ছা, লিখতে না হয়। ওকে, আচ্ছা। এইটুকু পর্যন্ত আমি করে দিচ্ছি, কিন্তু মাই বাকিটা, লিঙ্কডিন, মাই লিঙ্কডিন অ্যাকাউন্ট এইটা? হ্যালো হ্যাঁ মাই হ্যাঁ লিঙ্কডিন হ্যাঁ, সাবজেক্ট? এখানে ইমেলের জায়গায় ইমেল লিখবেন, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লিখবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম লিখবেন, ঠিক আছে? জি। পরে এখানে আবার নিচে আবার x@gmail এর জায়গায় নিচের ইমেলটি লিখবেন, এরপরে ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন, তাহলে ঠিক আমাদের আছে? কি টুইটার অ্যাকাউন্ট করতে হবে? যদি এইটার সমস্যাটা সলভ না হয় তাহলে টুইটার অ্যাকাউন্ট করতে হবে। আপনি এই তেরো আচ্ছা, নাম্বার এই 13 মিনিট থেকে 3 নাম্বার ক্লাসের 13 মিনিটের পরে বাকিটা আর কি করবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি আচ্ছা, বিষয়টি বুঝতে আমি পারবেন। তাহলে আমার শেষ কথা, আমি যে কি সরি কি জানি বলে, টুইটারে অ্যাকাউন্ট ছাড়া কি এটা আমি সাবমিট করতে পারবো টুইটারে যায়? টুইটারে অ্যাকাউন্ট না করে আপনি ওনাদের সাথে, ওনারা আপনার কথা বলতে পারবেন না আপনি লিঙ্কডইন সাপোর্টের সাথে, ঠিক আছে? অথবা আপনি যদি লিঙ্কডইনের সাথে কোনোভাবে পরিচিত থাকেন তাহলে আর কি আপনি কথা বলতে পারবেন। আপনার দরকার লিঙ্কডইন সাপোর্টে কথা বলার, যাতে ওনারা আপনাকে আপনার যে ফাইলটি পড়ে আছে সেটা আর কি একটু উপরের দিকে উঠিয়ে নেয়। আমি বুঝাতে পেরেছি? আচ্ছা, দেখে আমি ট্রাই করবো। আর আজ অবধি পর্যন্ত আমাদের তো ফেসবুকের উপরেই ক্লাসগুলো হলো, তাই না? জি। আজ ফেসবুকে, তাহলে আমরা যদি ফেসবুকে যখন আমরা টাকা ইনভেস্ট করব, তখনই তো আমাদের এসিও লোন প্রয়োজন, আদার্স লোন প্রয়োজন, তাছাড়া তো আর প্রয়োজন নেই নাকি? যদি আপনি ফেসবুক অ্যাডস মার্কেটিং এর উপর করেন তাহলে আপনি ফেসবুকে টাকা দিবেন। যদি গুগলের অ্যাডস আচ্ছা, মার্কেটিং কাজ করেন, গুগল অ্যাডস মার্কেটিং সামনে ক্লাস হবে যখন, তখন গুগলের জন্য করবেন। ইউটিউবের জন্য করলে ইউটিউবের জন্য করবেন, যে প্ল্যাটফর্মের জন্য আবার সেখানে আর কি কাজ করবেন। আচ্ছা, আমি আপনাকে আর একটা কথা বলে শেষ করে দিই। আমি মাস্টার আইটি তে ক্লাস করছিলাম, ঠিক আছে? জি। মাস্টার আইটি তে ক্লাস করার পরে আমি একটা ফাইবার অ্যাকাউন্ট করছিলাম। কোনো একটা জি। কারণবশত ফাইবার অ্যাকাউন্টটা হঠাৎ করে আমার মানে গুগলে বা আমার যে ক্রোম আছে, গুগল ক্রোম আছে, এটাতে আর শো করতেছে না। না করার ফলে ওটা আমি আবার মানে হঠাৎ চাপ দিতে, আবার জয়েনে যা চাপ দিতে আবার সেকেন্ড আর একটা অ্যাকাউন্ট হচ্ছে, বলে আমি অ্যাকাউন্টটা পুরোটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার ফলে যখন এটা আমার শো করতেছে না, তখন দেখাইতেছে এখানে আমার আর কোনো ফাইবার অ্যাকাউন্ট নাই। তাহলে আমি কি আবার নতুন করে কি ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী কি একটা আরেকটা ফাইবার অ্যাকাউন্ট না, করব? আপনার ফাইবার অ্যাকাউন্ট আর কিছুই করতে যাবেন না। আমাদের হুম। যখন ফাইবার ক্লাস হবে, ফাইবার ক্লাস কিন্তু এখন আসেননি, আমি যেভাবে বলবো সেভাবে করবেন, ঠিক আছে? অনেক দেরি হয়ে যাচ্ছে যে। জি, এখন অনেক দেরি হবে। আপনাদের আমি হাতে হাতে তুলে, ঠিক আছে, আগাচ্ছি। ওকে, আমি ঠিক অন্য আছে, কারো কথা কিন্তু আমি শুনবো না, বলছি আমার মতো চললে আমার মতো চলতে হবে। ঠিক আছে? আপনার মতো চলতেছে বিধায় তো 16টা ক্লাস করলাম, নইলে তো আর জি। ক্লাস করতাম না। জি, কিন্তু আমি এবং চাচ্ছি আমার কি মতো আমি কি আমার আর মতো একবার। চললে আপনি যা যা শিখতে পেরেছেন, কিছু তো শিখতে পেরেছেন, আপনি অন্য জায়গা অন্য যেগুলোতে করেছেন তার থেকে আশা করি একটু হলেও ভালো শিখেছেন। আচ্ছা, এখন কি আমি কি আর একবার ট্রাই করব? জি, আমি কি আর একবার ফাইবার ট্রাই করব তাদের আমি ইনস্ট্রাকশন বলেছি অনুযায়ী? আপনাকে যে তাদের ইনস্ট্রাকশন থেকে আমার ইনস্ট্রাকশন পর্যন্ত ওয়েট করেন, ঠিক আছে? এটা আমার কাছ থেকে তা আমার অ্যাডভাইস থাকবে। ই- নেক্সট ঈদের আপনার পরেই যেটা কি খুশি। ঈদের পরেই কি ফাইবারটা ধরা যায়? আমি আমার মতো করে চলবো, ঠিক আছে? আমার এখানে এসিও করার পরে, এসিও কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনাদের ফাইবার শুরু হওয়ার কথা, ঠিক আছে? এসিও এসিওটা, কয়টা ক্লাস আছে আর স্যার? এসিও মনে হয় আপনাদের এটাই তো শেষ হওয়ার কথা। আমি দেখে আপনাকে পরে বলবো, ঠিক আছে? এসিও কমপ্লিট হওয়ার পরেই আমাদের ফাইবার ধরার কথা, থ্যাংক ইউ। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে। 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 আদাব। ওকে, ঠিক আছে, তাহলে খুব ভালো থাকবেন। পরবর্তীতে আমি
আম, পরে আমাদের 6 তারিখে আবার দেখা হবে। ওকে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। ওকে। আম, আমরা প্রায় 30টার মতো ক্লাস পাবো, 30টার মতো আমরা শিওর ক্লাস পাবো। এরপরে আমরা আর দুই একটা ক্লাস বেশি পেতে পারি। ঠিক আছে আপু, সাবিনা আপু? আশা করি সাবিনা আপুর আনসার আমি দিয়ে দিয়েছি। তো আজকে আমরা এইটুকুই। এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাসে আমাদের ফাইবারই ক্লাস হবে। তো সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। থ্যাংক ইউ। তো মোবারক স্যার। গুড নাইট।